অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে শাল, সেগুন ও মহুয়া পলাশের জঙ্গলে মনোমুগ্ধকর ঝাড়গ্রাম সফরে নতুন কিছুকে জানা এবং তার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসকে জানতে এর আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম সুবর্ণরেখা নদী পেরিয়ে রামায়ণে উল্লেখিত লবকুশের জন্মস্থান সেই তপোবন আশ্রমে। এবং সেখানে গিয়ে সেই আশ্রম ও তার বিভিন্ন জানা অজানা বিষয়ের সাথে দেখে নিয়েছিলাম রামায়ণে উল্লেখিত লবকুশের জন্মস্থান, সীতামাতার পর্ণকুটির সহ বাল্মীকি মুনির সমাধিস্থল। তবে অন্যান্য বিষয়ের সাথে এই অঞ্চলে উপস্থিত আরও একটি অন্তরালে থাকা মন্দির রামেশ্বর মন্দির। কথিত আছে এই মন্দিরে নাকি স্বয়ং রামচন্দ্র দেবাদিদেব মহাদেবের পূজা করেছিলেন নিজের হাতে। তাহলে চলুন বাংলার বুকে অবস্থিত এই রামেশ্বর মন্দির এবং তার ইতিহাস সম্পর্কে জেনে নিই আজকের ভিডিওর মাধ্যমে। বাইক পথে ঝাড়গ্রাম শহর থেকে 60 কিলোমিটার পথ পেরিয়ে চলে এসেছিলাম সুবর্ণরেখা নদীর ওপর দেউলবার বাঁধের কাছে, যেটা পেরিয়ে পৌঁছেছিলাম তপোবন আশ্রমে। আর সেই দেউলবার বাঁধের কিছু দূরেই অবস্থিত এই রামেশ্বর মন্দির। মাত্র কয়েক মিনিটের সময়ের তফাতে আমরা এসে পৌঁছালাম রামেশ্বর মন্দিরের গেটের সামনে। সুন্দর, পরিপাটি, পরিষ্কার আর সদ্য নবরূপে সজ্জিত মন্দিরটি দেখতে বেশ চমৎকার লাগলো। তবে এতে মন্দিরের প্রাচীনত্বের দিক থেকে একটু ঘাটতি মনে হলেও মন্দিরের গঠনশৈলী দেখলে তা সম্পূর্ণ ভুল বলেই মনে হবে। মন্দিরটি মাকড়া পাথর এবং উৎকল বা উড়িয়া শিল্পশৈলীতে তৈরি এবং তার সাথে মন্দিরের উপরে অবস্থিত প্রাচীন শিল্পকলার বড় প্রমাণস্বরূপ বাড়ি প্রণালী বেশ লক্ষণীয়। এই বাড়ি প্রণালীগুলো বৃষ্টির জলকে এই মূর্তির মুখ থেকে বের করার মাধ্যমে নান্দনিক সৌন্দর্যের সাথে এই মন্দিরের প্রাচীন কৃষ্টিকলার প্রমাণও রাখে। তবে এই মন্দিরটির নির্মাণকাল সঠিকভাবে জানতে না পারলেও আনুমানিক 16শো শতাব্দীর কাছাকাছি রাজা চন্দ্রকেতু এটি তৈরি করেন বলে ধারণা করা হয়। নাট মন্দির, ভোগমণ্ডপ, জগমোহন, অন্তরাল আর মূল মন্দিরটি নিয়ে তৈরি পুরো মন্দির চত্বরটি, সাথে এলোমেলো ভেঙে পড়া বা কোথাও দাঁড়িয়ে থাকা কিছু মাকড়া পাথরের থাম। মন্দিরের গায়েই রয়েছে বহু পুরনো একটি কাঁঠাল গাছ, যেটি নিয়মিত পুজো করা হয়। আর গর্ভগৃহে বাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহটি আয়তনে বেশ ছোট এবং সংকীর্ণ। একটি ছোট্ট কূপের মধ্যে একটি শিবলিঙ্গকে কেন্দ্র করে বেষ্টিত আছে আরও 11টি শিবলিঙ্গ এবং এই 12টি শিবলিঙ্গই এখানে একসাথে পূজিত হয়। সংকীর্ণ গর্ভগৃহের আয়তন কম থাকার কারণে খুব অল্প সংখ্যক ভক্তবৃন্দ ভিতরে প্রবেশের মাধ্যমে পূজা দিতে সক্ষম, তাই পূজা দিতে একটু বেশি সময় লাগাটা খুবই স্বাভাবিক। তবে ভক্তদের ভক্তি আর নিষ্ঠার কাছে এই সময়ের অপেক্ষা যে কিছুই নয় তা বেশ অনুভব করলাম। অদ্ভুত ব্যাপার, এই মন্দিরের ভিতর না আছে কোনো জানালা, না আছে কোনো আলোর ব্যবস্থা, তবুও সকালের নির্দিষ্ট সময়ে সূর্যের আলো প্রবেশের মাধ্যমে এই মন্দির আলোকিত হয় নিজে থেকেই। পাথরের তৈরি ষাঁড়রূপী নন্দী বাবাজির এখানে বেশ মাহাত্ম্য আছে। অনেকে ভক্তি ও মনস্কামনা পূরণার্থে এটিকে কাঁধে নিয়ে
প্রদক্ষিণ করেন পুরো মন্দির এবং অনেকেই পাথর বা সিমেন্টের তৈরি ষাঁড়রূপী নন্দী বাবাজি এই মন্দিরে উৎসর্গ করে থাকেন। মন্দির চত্বরের চারিদিক সহ ঝামা পাথরের স্তম্ভগুলির উপরে পাথরের তৈরি এই ষাঁড় মন্দিরের উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে তা লক্ষ্য করলাম। মন্দিরের সামনে একটি কুণ্ডু পুকুর আছে, অনেকগুলো পাথরের সিঁড়ি বেয়ে নেমে যেতে হয় এই পুকুরের উদ্দেশ্যে। রোহিণীর জমিদার অক্ষয় নারায়ণের ছেলে লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গী মন্দির সংস্কার করে এই পুকুরে যাওয়ার সিঁড়ি আর ঘাট বাঁধিয়ে দেন বলে জানা যায়। লোককথা অনুযায়ী জঙ্গলমহলের নয়াগ্রামের এই জায়গাটা গঙ্গরাজার আমলে ওড়িশার ময়ূরভঞ্জের অন্তর্ভুক্ত ছিল। সেখানকার রাজারা ছিলেন মারাঠাদের আশ্রিত। শৈবপন্থী মারাঠারা এই রামেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন বলে জানা যায়। আবার অনেকে বলেন 16 শতকের দিকে চতুর্থ রাজা চন্দ্রকেতু সিংহ স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। তবে বর্তমানে নয়াগ্রামের রাজবংশের খরচেই এই দেবসেবা হয়ে থাকে। তবে আরও একটি জনশ্রুতি আছে যে শ্রীরামচন্দ্র বনবাসে থাকাকালীন দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দির তৈরি করিয়েছিলেন। তবে এই মন্দিরকে কেন্দ্র করে ইতিহাস, গল্পকাহিনী সব এমনভাবে মিলেমিশে গেছে যে সত্য মিথ্যার জায়গা আর নেই বললেই চলে। তবে বর্তমানে এই মন্দির ঘিরে সৌন্দর্যায়ন ও পর্যটন পরিকাঠামো কাজ করেছে বন দপ্তর এবং সাথেই মন্দিরের পাশে একটি রামেশ্বর অতিথি নিবাস তৈরি করা হয়েছে। প্রতি বছরই গঙ্গা বারুণী ও শিবরাত্রির সময় এই মন্দির সংলগ্ন মাঠে বিশাল মেলার আয়োজন করা হয়। জঙ্গলের মাঝে এই রামেশ্বর মন্দিরে যাওয়ার পথ একসময় ছিল দুর্গম এবং দুর্ভেদ্য। তখন হাঁটা পথে অথবা গরুর গাড়ি তারপর নদী পেরিয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না। তবে বর্তমানে 4 হুইলার এবং 2 হুইলার করেও এই মন্দিরে আসা যায়। তাহলে বন্ধুরা, ঝাড়গ্রামের এই রামেশ্বর মন্দির এবং তার ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন।